প্রতিদিনের মতো সকাল 6টায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা। আজকে বলবো আদ্যাশক্তি, মহামায়া ও শক্তি সাধনা সম্পর্কে ঠাকুরের মতামত। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, তাঁর কৃপা পেতে হলে আদ্যাশক্তিরূপিণী তাঁকে প্রসন্ন করতে হয়। তিনিই মহামায়া। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্তরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়। সে নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধু কৈটভ বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন। যে স্তবটি হল ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকারো স্বরাত্বিকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। চণ্ডী মধুকৈটভ বধ থেকে এই স্তবটি আপনারা সহজেই দেখতে পাবেন। শক্তি জগতের মূলাধার। সেই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুইই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে। বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে নিয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে। তাই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা। দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। বীর ভাব হচ্ছে অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। ঠাকুর বলতেন, জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। আবার অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললে, আমি একটি বিরাট বড় অর্থাৎ বৃহৎ গাছ দেখছি। তাতে থলো থলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরও কাছে এসে দেখো দেখি, ও থলো থলো কালো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবীরদাসের নিরাকারের ওপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবীরদাস বলতো, ওকে কি ভজবো? গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন। সহাস্যে বললেন, আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। তখন এইসব কথাগুলি শুনে মণি সহাস্যে বললেন, যার কথা হচ্ছে তিনিও ঈশ্বরের কথা বলছেন। যেমন অনন্ত, আপনিও তেমন অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। তখন ঠাকুর সহাস্যে বললেন, তুমি বুঝে ফেলেছ। কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুঁটি সব ঘর না পার হলে কি চিকে ওঠে? ঘুঁটি যখন চিকে ওঠে কেউ তাকে ধরতে পারে না। মণি বললেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণদেব আরও বলছেন, যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনও শান্তি হয় নাই, তাকে বলে বহুদক। যে যোগী সব ঘুরে মনস্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না। সে এক স্থানে বসেই তার আনন্দ। তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছেই সকলেই আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। মানে দেখুন, ঠাকুর নিজের মুখে কিন্তু স্বীকার করেছেন যে তিনি সব ধর্ম একবার করে গ্রহণ করেছিলেন। যতগুলো ধর্মের নাম আমি এখানে বললাম, সেইগুলো সব গ্রহণ করে তিনি দেখেছেন যে সবগুলো পথেই কিন্তু উনি সিদ্ধ হয়েছেন এবং দেখেছেন যে সবই এক জায়গাতেই আসছে। কিন্তু আমরা যেহেতু সেই যে সিদ্ধ হয়ে সেই ভগবান বা ঈশ্বর যাই বলুন সেটা পাচ্ছি না, তাই আমরা বুঝতেও পারছি না যে আমরা আসলে কার কাছে যাচ্ছি। উনি সহজেই সবগুলো ধর্মেই সিদ্ধ হয়েছিলেন বলে উনি খুব সহজে জিনিসটা বুঝতে পেরেছিলেন এবং আমাদেরকেও বুঝিয়েছেন। তীর্থে গেলাম, তা একবার খুব কষ্ট হতো, একবার ভারী কষ্ট হয়েছে। কাশীতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে দেখি তারা বিষয়ের কথা করছে, টাকা, জমি, এইসব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, আমায় কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। পৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ,
সেই তেঁতুল পাতা, কেবল তফাৎ পশ্চিমের লোকের ভুসির মতো বাজছে। ঠাকুর ও মুনির তখন সেই শুনে দুজনেই, ঠাকুর বলছেন আর হাসছেন, আর মুনিরও সেই শুনে হাসতে শুরু করেছেন, দুজনে মিলে একসাথে হাসছেন। মানে সবারই সব কিছুই একই ছিল, খালি ওদের বুদ্ধিটা ভুসি ভরা আর কি, মানে আমরা যেটা বলি গোবর ভরা মাথায়, সেটাই বলতে চাইছেন যে বুদ্ধি নেই। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদয়ও ছিল। কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো। আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদয় আমার যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নাওয়াতো। ছেলেটির মতন নাওয়াতো মানে একদম বাচ্চা ছেলেদের যেমন করে চান করায় সেইভাবে হৃদয় তখন যমুনার নদীতে ঘাটে ঠাকুরকে বাচ্চা ছেলের মতন করে চান করিয়ে দিতেন। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই কৃষ্ণ কই এই বলতে বলতে। যেহেতু গোঠের রাখাল বলে না তো কৃষ্ণ ঠাকুরকে, তো কৃষ্ণ ঠাকুর তো রাখালের মতো গরুদের সাথে যে বাঁশি বাজিয়ে যখন ঘরে ফিরতেন, তো সেই কল্পনাটা আর কি এখানে আপনারা করবেন, তাহলে বুঝতে পারবেন আরও ভালোভাবে। তো তাহলে কোথায় সেই কৃষ্ণ, সেইটাই বলতে বলতে ঠাকুর দৌড়চ্ছেন। পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহ্বল। দৌড়ে গিয়ে গোবর্ধনের উপর দাঁড়িয়ে পড়লুম আর বাহ্য শূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, হরিণ এইসব দেখে বিহ্বল হয়ে গেলাম। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণরে সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভিতরে বসে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নেই। চুপ করে বসে। হৃদে পালকির পেছনে আসছিল, বেয়ারাদের বলে দিচ্ছিল, খুব হুঁশিয়ার। গঙ্গামাই বড় যত্ন করত। অনেক বয়স। নিধুবনের কাছে কুটিরে একলা থাকতো। আমার অবস্থা আর ভাব দেখে বলতো, ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন। আমায় দুলালি বলে ডাকতো। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াতো, মানে গঙ্গামাইয়ের কথা বলছেন। গঙ্গামাইয়ের ভাব হতো, ভাব দেখবার জন্য লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল। গঙ্গামাইয়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছে ছিল না। সব ঠিকঠাক, আমি সিদ্ধ চালের ভাত খাবো, গঙ্গামাইয়ের বিছানা ঘরের এদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে, সব ঠিকঠাক। হৃদে তখন বললে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গামাই বললে, কেন? আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই আর এক হাত ধরে টানে, মানে ঠাকুরকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। হৃদে বলছে নিয়ে চলে যাবে, আর গঙ্গামাই বলছে না, আমার কাছে থাকবে, আমি দেখাশোনা করব, সেবা করব, খাওয়াবো, যত্ন সব করব। আর হৃদে ছাড়তে চাইছে না, যে পেটের অসুখে এখানে ছেড়ে গেলে অসুখ বুঝি আরও বেড়ে যাবে। তো এইভাবে এক হাত দুই দিকে দুই হাত ধরে ঠাকুরকে নিয়ে টানাটানি। মা তখন, মানে ঠাকুর তখন মাকে মনে পড়েছে আর কি, যে মায়ের কথা মনে পড়ে গেছে। তখন বলছেন, মা সেই একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ির নবতে। তখন হচ্ছে ঠাকুরেরও ইচ্ছে ছিল যে থেকেই যাবেন ওখানে, কিন্তু যেই মায়ের কথা মনে পড়লো, নবতে একা রয়েছেন দক্ষিণেশ্বরের কালীবাড়ির নবতে, আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবটি। নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে, হরি বলো গাঠরিক হলো। গাঠরি মানে যে পোটলা যে সাথে থাকে সেইটা। আগেকার লোকেরা তো ওরকমভাবেই যাওয়া আসা করতো, তখন তো এত সুটকেস ট্রলি সব ছিল না, গাঁটরিতে করে সব জিনিসপত্র নেওয়া থাকতো, তাই বলতো হরি বলো গাঁটরি খোলো। বেলা 11টার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করে বিকেলে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তা বলে সময় কাটাচ্ছেন। এমন সময় মধ্যে মধ্যে এক একবার প্রণব ধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করছেন। ঠাকুরবাড়িতে সন্ধ্যার আরতি হলো। আজ বিজয়া শ্রীরামকৃষ্ণ কালীঘরে এসেছেন। মাকে প্রণামের পর ভক্তেরা তার পদধূলি গ্রহণ করলেন। রামলাল মা কালীর আরতি করছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করে বলছেন, ও রাম নেলো কই রে?
মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হয়েছে, ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করবেন, সেই জন্য রামলালকে ডাকছেন। আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলছেন।